হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অ্যালফাবেটের ডিজাইন দেখাবো। এ থেকে শুরু করছি, ভিডিওটি সঙ্গে থাকুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। আমি শুরু করছি এ থেকে। আমি নিচের থেকে শুরু করছি, নিচের লাইন থেকে। এখান থেকে আমি 3 ক্রস স্টিচের একটা লাইন করে নেব। 3 পরে এখান থেকে মাঝখানের মিডিলের থেকে শুরু করব। 1 2 2 এর পরে আবার ডান দিকে ওপরে সরে যাবে 1 2 এরপরে আবার ডান দিকে সরে যাবে 1 2 এরপরে আবারও ডান দিকে সরে যাবে 1 2 এরপরে আবারও ডান দিকে সরে যাবে 1 2। এইভাবে একদিকে হয়ে গেল। এবার এইভাবে নিচের দিকে নেমে আসবে 1 2। আবারও ডান দিকে এক ঘর সরে গিয়ে 1 2। আবারও ডান দিকে সরে যাবে, এক ঘর সরে গিয়ে 1 2। আবারও ডান দিকে এক ঘর সরে যাবে 1 2। 5 বার দুঘর করে যাবে দুদিকে। এবার নিচে 3টে ক্রস স্টিচের লাইন হবে। 1 2 3। 3টে ক্রস স্টিচের লাইন হয়ে দুদিকে হয়ে যাবে। এবার মাঝামাঝি 2 নম্বর ঘর থেকে 4 ক্রস স্টিচ ছেড়ে দিয়ে ওখান থেকে সোজা একটা লাইন যাবে। এইভাবে লাইনটা শেষ হয়ে এ কমপ্লিট হবে। এবার ওখান থেকে 2 ক্রস স্টিচ ছেড়ে দেবো, দিয়ে একটা লাইন করে নেব। 2 ক্রস স্টিচ ছেড়ে এখান থেকে 2 1 2 2 এর পরে এবার সোজা লাইন যাবে এখান থেকে। এখান থেকে 10 ক্রস স্টিচের লাইন যাবে, 10 ঘরের লাইন যাবে। টেনের পরে এদিকেও নিচের মতো বাঁ দিকে আরেক ঘর হবে, ওদিকেও 2, নিচের দিকেও 2, উপরেও 2। এবার 10 ক্রস স্টিচ হয়ে গেল। এবার সোজা যাবে 3, ডান দিকে 3 ক্রস স্টিচের একটা লাইন হবে। কোনাকুনি নামবে এখান থেকে 1, তারপর 2। এবার এইখান থেকে 2 হয়ে যাওয়ার পর এখান থেকে সোজা নামবে 2, সোজা 2 হলো। এইবার আবার বাঁ দিকে সরে এসে 2, এরপরে আবার ডান দিকে কোনাকুনি 2 1 2 2 এর পরে এবার আবার সোজা নামবে 2, সোজা 2 ক্রস স্টিচের একটা লাইন। তারপর আবার কোনাকুনি 1 2। এবার এই লাইনের সাথে এসে এই লাইন মিলে যাবে। 4 ক্রস স্টিচ, টোটাল 4 ক্রস স্টিচের লাইন হয়ে গেল। এবার মাঝামাঝি থেকে লাইনটা মিলিয়ে দেবো। বি কমপ্লিট হয়ে গেল। এবার সি এর জন্যে এখান থেকে 1 2 3 4 5 6 7
7 ক্রস স্টিচ বাদ দেব। 7 ক্রস স্টিচ ছেড়ে এখান থেকে শুরু করব 1 2 3। 3 পরে এখান থেকে কোনাকুনি টোটাল 3 হবে, আরও দুটো করে নেব 1 2। এবার এদিকে হয়ে গেল কোনাকুনি। এবার নিচের দিকে 1 2 2 হয়ে গেল এদিকে। এবার আবার এদিকে কোনাকুনি যাবে 4, টোটাল 4, একটা ক্রস স্টিচ আছে 3 হবে 1 2 3। 3 পরে আবার সোজা ক্রস স্টিচের লাইন করে নেব। আবারও এখান থেকে যাবে টোটাল 5 ক্রস স্টিচের লাইন যাবে। এখান থেকে 5 ক্রস স্টিচের লাইন। এবার কোনাকুনি আবার ওখান থেকে যাবে টোটাল 4, মানে আরও 3টে করতে হবে 1 2 3। 3 পরে আবারও 3 নম্বর থেকে আবার এদিকেও 3 1 2 3। 3 পরে আবার কোনাকুনি নামবে নিচের দিকে 1 2 2 এর উপরে উঠবে 1 2। এভাবে কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে যাব এখান থেকে 2 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে দিয়ে নিচ থেকে 2 ছেড়ে দিয়ে এবার 2 ক্রস স্টিচের করে এখান থেকে সোজা একটা লাইন করব। এখান থেকে 10 ক্রস স্টিচের লাইন যাবে। মানে টোটাল 11। টোটাল 11 হবে। বিয়েও তাই। ইলেভেন হয়ে গেল। 11-এর পরে এখান থেকে যাবে বাইরের দিকে 4। 4-এর পরে এবার নিচের দিকে কোনাকুনি 1 2 3 4, টোটাল কোনাকুনি 4 হবে। আবারও এই সোজাসুজি লাইন নামবে 4 1 2 3 4। এবার কোনাকুনি এসে 1 2 3 4 4 এসে এবার নিচের লাইনে এসে এখান থেকে সোজা মিলে যাবে। এভাবে হয়ে গেল। এখান থেকে আবার গ্যাপ ছেড়ে দেবো 5 ক্রস স্টিচের গ্যাপ ছেড়ে দিয়ে নিচের থেকে আবার শুরু করব। শুরু করছি। এর জন্যে সোজা 8 ক্রস স্টিচের একটা লাইন করে নেব। এবার সেকেন্ড থেকে একটা লাইন করব। সেকেন্ড ক্রস স্টিচের থেকে সোজা লাইন যাবে, মানে 10 ক্রস স্টিচের লাইন হবে। আর নিচে একটা লাইন আছে টোটাল 11 ক্রস স্টিচের 11টা ক্রস স্টিচের লাইন করব। এবার লাইন শেষ হয়ে গেল। এবার ডান দিকে নিচের মতো বাঁ দিকে আর একটা ক্রস স্টিচ যাবে। এবার এখান থেকে আবারও 6টা 6 ক্রস স্টিচের একটা লাইন করব। বাইরের দিকে 6 ক্রস স্টিচ যাবে, দিয়ে নিচে 1 ক্রস স্টিচ, আবার নিচের লাইনেও ভেতর দিকে 1 ক্রস স্টিচ। 1 ক্রস স্টিচ হয়ে গেল। এবার মাঝখানে এদিকেও 4 গ্যাপ রেখে মিডিল থেকে
4 ক্রস স্টিচের লাইন যাবে। 1 2 3 4 4 ক্রস স্টিচের লাইন হলো। এবার ওপর থেকে 1 নিচ থেকে 1 1 উপরে 1 এই কমপ্লিট হয়ে গেল। এবার এফ শুরু করব। এখান থেকে 2 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে দেবো। 2 গ্যাপ ছেড়ে দিয়ে এখান থেকে সোজা 3 একটা 3 ক্রস স্টিচের লাইন করে নেব। নিয়ে এখান থেকে 10 ক্রস স্টিচের লাইন যাবে, মানে টোটাল 11 ক্রস স্টিচ হবে। একটা 3-এর সঙ্গে ছিল বলে আরও 10টা, টোটাল 11 ক্রস স্টিচের লাইন হবে। এরপরে বাঁ দিকে এক ঘর হবে নিচের মতো। এবার ডান দিকে শুরু করব 6টা 6 ক্রস স্টিচের লাইন। 6 ক্রস স্টিচের লাইন গেল। এবার মিডিলে ওদিক থেকেও 4 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে এসে মাঝখান থেকেও 4 ক্রস স্টিচের লাইন করব। 4 ক্রস স্টিচের লাইন হয়ে গেল। যাবার পর এখান থেকে ওপরে এক ঘর নিচে একটা ক্রস স্টিচের ঘর হবে। এফ কমপ্লিট হয়ে গেল। এবার জি এর ওখান থেকে শুরু করব। এখান থেকে 9 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে শুরু করব 4 ক্রস স্টিচের একটা লাইন করে নেবো একদম নিচের লাইনে। 4 ক্রস স্টিচ লাইনের পরে এবার এই দিক থেকে কোনাকুনি যাবে টোটাল 4 1 2 3 4। এবার এইখান থেকে আবার সোজা যাবে 4 4 5 5 হবে। 5-এর এখান থেকে আবার কোনাকুনি যাবে টোটাল 4 1 2 3 4। এখান থেকে আবার সোজা ডান দিকে লাইন যাবে 4 1 2 3 টোটাল 4। 4-এর পরে আবার কোনাকুনির নিচের দিকে 1 2 2-এর ওপরে 2 হয়ে গেল। ওপর দিকটা আবার নিচের দিকে আসবো। এখান থেকেও কোনাকুনি 4 1 আছে, তারপর 2 এটা 3 4। 4-এর পরে সোজা যাবে 3, তারপরে আবার ভেতর দিকে ডান দিকে এক ঘর বেড়ে 1 2 3 4। এটা হয়ে গেল। এবার এই সের এখান থেকে গ্যাপ ছাড়বো 6 6 ক্রস স্টিচের গ্যাপ ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে 2 এর পরে টোটাল 11-এর ক্রস স্টিচের লাইন যাবে। ছটা ঘর ছেড়ে দিয়ে এখান থেকে 11 ঘরের দিয়ে লাইনটা তুলব। এরপরে নিচের মতো বাঁদিকেও এক ঘর করে নেব। এবার এইখান থেকে শুরু করব, ওখান থেকে 6 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে দিয়ে শুরু করব আর একটা লাইন। এখান থেকে আবারও 2 ক্রস স্টিচ নেব। এবার একটা বাইরের দিকে ডান দিকে পড়বে, একটা বাঁ দিকেরটার থেকে সোজা আবারও টোটাল 11 ক্রস স্টিচের লাইন যাবে। 1 2 3 3 4 4 5 6 7 8 9 10। হয়ে গেল টোটাল 11 11 করে লাইন। এবার মাঝখানে
ওপরে 5 নিচে 5 গ্যাপ ছেড়ে দিয়ে মাঝ মিডিল থেকে লাইনটা যাবে। এবার এখান থেকে ওখান থেকে 5 ওখান থেকে 5 5 ছেড়ে দিয়ে এখান থেকে সোজা লাইনটা মিলিয়ে দেবো। এই কমপ্লিট হয়ে গেল। এবার আয়ের জন্য এখান থেকে এর জন্য 2 গ্যাপ ছেড়ে দেবো নিচ থেকে সোজা লাইন থেকে 2 গ্যাপ ছেড়ে এখান থেকে 3 হবে। 3 পরে মিডিল থেকে লাইনটা উঠবে, এখান থেকেও মিডিল থেকে সোজা 11 ক্রস স্টিচ। এখান থেকে 11 ক্রস স্টিচের লাইন যাবে নিচ থেকে 11। এবার বাঁ দিকে এক ঘর, ডান দিকে এক ঘর, নিচের মতো। কমপ্লিট হয়ে গেল। এরপরে আরও নিচ থেকে 3 গ্যাপ ছেড়ে দেবো। এখানে আরেকটা শুরু করছি, এর জন্য 3 গ্যাপ ছেড়ে দেবো নিচ থেকে, ছেড়ে দিয়ে শুরু করব। এখান থেকে 2 এর পরে কোনাকুনি গিয়ে 1। এবার এই দিক থেকে আবারও কোনাকুনি 1 যাবে সরে। এবার এইখান থেকে সোজা লাইন উঠবে, এখান থেকে সোজা 10 ক্রস স্টিচের লাইনটা সোজা যাবে। এখান থেকে 10। এবার ডান দিকে 1 বাঁ দিকে 1 কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল। কে এর জন্য আমি নিচ থেকে 4 গ্যাপ ছেড়ে দেবো, 4 ক্রস স্টিচ গ্যাপ ছেড়ে দেবো দিয়ে 3 পরে সোজা লাইন যাবে। সেই একইভাবে টোটাল 11 ক্রস স্টিচের একটা লাইন হবে। ইলেভেন ক্রস স্টিচের লাইন হয়ে গেল। এবার 3টে 3 1 2 3 নিচের মতো 3 হবে হয়ে এবার মাঝখান থেকে যাবে। ওপর থেকে 5 ক্রস স্টিচ ছেড়ে দেবো দিয়ে শুরু করব। 5 এর ওখান থেকে 1 এর পর কোনাকুনি আসছে, এখান থেকে কোনাকুনি যাবে 7 ক্রস স্টিচ, 7 ক্রস স্টিচের লাইন হবে। কোনাকুনি ভাবে যাবে, কোনাকুনি ভাবে 7। এবার মাথায় 3 হবে ওপরে, বাঁদিকে 2 হয়ে গেল। এবার নিচের থেকে শুরু করব। এবার প্রথম সেকেন্ড লাইন থেকে এখান থেকে আর একটা ক্রস স্টিচ দেবো 1। এবার এখান থেকে আবার নিচের দিকে নামবে, নিচের দিকে কোনাকুনি ভাবে এখান থেকে টোটাল 6 ক্রস স্টিচ নামবে। 6 ক্রস স্টিচ নেমে একদম নিচের লাইন অবধি হবে। সিক্স কমপ্লিট হয়ে গেল, 6 ক্রস স্টিচ। এবার নিচে 2 হবে, মানে টোটাল 3, মাঝখানে একটা পড়বে আর দুদিকে দুটো। এবার কে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে 2 ক্রস স্টিচ ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার এল শুরু করব। এখান থেকে 8 ক্রস স্টিচের একটা লাইন করে নেব, 8।
8 ক্রস স্টিচের এই যে আবার সোজা বাঁদিকে 1 ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সোজা আবার লাইন করব। এখান থেকে সোজা টোটাল 11 ক্রস স্টিচের লাইন যাবে। এবার ডান দিকে 1, বাঁ দিকে 1, টোটাল উপরে 3। এল কমপ্লিট হয়ে গেল। এবার নিচের ওখান থেকে 1 ক্রস স্টিচ শেষ লাইনের ওপর থেকে উঠবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে এল। এবার এ থেকে এল পর্যন্ত আজকের ভিডিওতে আমি দেখালাম, পরে বাকিটা দেখিয়ে দেবো এম থেকে জেড পর্যন্ত। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন লাগলো জানাতেও ভুলবেন না।